কি খবর ছিল? আজ খবর ছিল আইজিএম হসপিটাল একটা 9 মান্থ প্রেগনেন্ট মহিলা মারা গেছেন। তো ওই খবর পেয়ে আমরা এখানে এসেছি। পরিস্থিতি বর্তমান কিরকম দেখতেছে? কন্ট্রোলেই আছে। পরিবারে কি অভিযোগ? পরিবারের চিকিৎসা নাকি মৃত্যু হয়েছে? ওইটা আমরা দেখছি, ইনভেস্টিগেশনের পরে বাকিটা আছে। নাম কি? ববিতা দেবনাথ, বিভা দেবনাথ। বিভা দেবনাথ। হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? বিভা দেবনাথের বাড়িটা আমতলি, বৈষ্ণব টিলা, নিয়ার সাই বাবা টেম্পল। এখন অব্দি কারণ কিন্তু অভিযোগ করতে পারে। এখন কি করি পরিবারের পক্ষে কোনো অভিযোগ আছে কি? আমরা আপাতত পোস্টমর্টমের দিকেই দেখছি, বাকিটা পরে দেখা যাবে। গতকালকে আমার মামি সম্পর্কে তাদের প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তাদের অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টেন্ট বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা দুইটা দেহ, মানে একটা বাচ্চা পেটে আর মহিলারা দুজনের তরতাজা দুইটা দেহ শেষ করে লেছে তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান, আইজিএম এ যান, ভালো পরিষেবা, ভালো সুব্যবস্থা আছে, সাধারণ মানুষ আইতেছে, হসপিটাল আইতেছে, কিন্তু সাধারণ মানুষ আয় কিন্তু জীবিত মানুষটা আইতেছে, মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে। স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন, স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে। স্যার আমরা সাধারণ গরিব মানুষ, মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিং হোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই। স্যার একটু দেখেন স্যার, এটা একটু কিছু একটা করেন স্যার, এটা ভালো একটা কিছু করেন। পেশেন্টই ছিল না, ডাক্তারই ছিল না। আজকে 5:30 সকাল 5:30 6টা নাগাদ ডাক্তার একটু এগোতে গেছে যে তাই আর নেই, মারা গেছে। এর আগে তারা কোনো ট্রাই করছে না, তারা যদি চেষ্টা করতো যে আমরা দেখতেছি বা পেশেন্ট সিরিয়াস, পার্টিরা জানাই তো, পেশেন্ট পার্টিরা জানাই তো, তারা কিচ্ছু জানাইছে না। তারা জাস্ট করতেছে নর্মাল হইব। তো আমরা পেশেন্ট পার্টিও খুব ভালো বাইরে অপেক্ষা করতেছি, কিন্তু ভোরবেলা হঠাৎ করে তাই এসে দূরে করতেছে দুজন নাই। আরে আগে তো যে কোনো একজনের বাঁচানোর ট্রাই করতে পারতো তারা তো জানেই না। তারা যদি সিনিয়র ডাক্তার তারা না বুঝতো, তারা সিনিয়র ডাক্তারের প্রেয়ার করতো যে আপনারা একটু দেখেন, আমি বুঝতে পারতেছি না। তারা দেখছি না, অথচ কিন্তু রাউন্ডে বারবার দেখতেছে যে পেশেন্ট ঠিক আছে, কোয়ার পরে পেশেন্ট কেমনে মারা যায়। সিনিয়র ডাক্তার স্যার বুঝলাম এটা তো আমরা জানি না। গতকালকে ঈদের বন্ধ ছিল, ঈদের বন্ধ ছিল, ওই কারণে কোনো ডাক্তার নাই। তারা একটাই কমিটমেন্ট, ডাক্তার তো নাই, সিনিয়র ডাক্তার নাই। আমরা দেখতেছি কি করা যায়, আমরা যত সম্ভব শীঘ্রই চেষ্টা করতেছি ভালো করে। নাম কি ওনার? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ, পেশেন্টের নাম বিভা দেবনাথ, বাড়ি কোন জায়গায়? আমতলি। বিনা চিকিৎসা এক বড়ি দিয়া আর এক ইয়ে দিয়া মানে ফলাইতে রাখছে, কোনো ইয়ে নাই। তিনটার সময় না মানে তারা কোনো মিথ্যা কথা, আমরা কোনো ব্যবহারের কথা বলছে না, সেন্টারের কথা বলছে না করে আমরা বিভ্রান্ত করতেছে। তারা যদি না পারতাম আমরা লোক ব্যবহার করে দিত, আমরা প্রাইভেট নিলাম, নিলাম।
পুলিশ সবাই একবারে জঘন্য 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 একবারে জঘন্য। এরা গাঁয়ে লাগে না, এরা কোনো ইউই নাই, এলদলই নাই, এরা দেখে 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 লাগা। রাত্রেবেলা যেহেতু ভর্তি করছেন কোনো মানে স্পেশালিস্ট ডাক্তার আসলো নি বা সিনিয়র ডাক্তার আসলো নি? সিনিয়র ডাক্তার নেই, সব জুনিয়র ডাক্তার, তারাই কি দেখছে? তারাই দেখে দেখে যাইতেছে। তা আপনারা তো বারবার মানে কয়েছে যে নর্মাল ডেলিভারি হইব, তারপরেও মানে গৃহবধূর মৃত্যু কি কারণে? নর্মাল কিছুতে কি করে হইব? আগে বসে সিজার, তারা বুঝবো, আমরা কি বুঝুম নিরা কেমনে হইব না ওইটা তারা বুঝবো, আমরা বুঝবো। যেহেতু রুগীদের অবস্থা খারাপ আসলো, রেফার করা হয়েছিল নি? না, রেফার করছে না। অবস্থা খারাপ কি তাই, এত ব্যথা সহ্য করতেছে, এরা তো ইচ্ছা করলে ঠিকই করতে পারতো। আর নাহলে যদি তারা যদি ব্যর্থতা হয়, তারা যদি না পারতো তাহলে রেফার করে দেন, আমরা অন্য হানো নিবেন, তাহলে তো আমরা নেই গা। তারা তো ছাড়েও না, ধরেও না। মৃত্যুর পরে নাকি রেফার করা হয়েছে? মিথ্যা কথা কইতেছে এসে, মিথ্যা কথা বানায় কইতেছে এসে। জান বাঁচানোর লিগা পুলিশ টুলিশ রেডি করছে, এরা রেডি ফিডি এর লিগা পুলিশ এনে প্রোডাকশনে রেডি করছে জান বাঁচানোর লিগা। ধ্বংস করে লাগতেছে সরকারের যেমন প্রশাসনের মনে এবার গার্ড দিয়ে দেওয়া রাখে, গার মুন্ডা হইতেছে, ঠিক এরা নিয়ে চিকিৎসাটা করতো।
আমি এগুলো করলাম দিনের পর দিন করতেছে দিনের পর দিন কাজ দিতেছে বেদনা বেশি তখন কে বললাম ম্যাডামের তো বেদনা বেশি কই ইঞ্জেকশন তো দিছি তো ইঞ্জেকশন তো দিছেন ঠিক আছে বেদনা কমছে না বেদনা কমলে কি আর তাই পয়সা পাবেন তখন তাই ডাক্তার আইছে না আইছে বলতেছে তোমার তো বেদনা কমছে মনে হইতাছে তোমার তো মুখ দিকে লাগছে